ভোটের সঙ্গে যোগসূত্র নেই এমনটাই ইডি সূত্রের ব্যাখ্যা। আর্থিক তছরূপ মামলায় তল্লাশি, আইন মেনেই তল্লাশি করা হয়েছে এমনটাই ইডি সূত্রের ব্যাখ্যা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে নির্দিষ্ট দলের রাজনৈতিক কৌশলকে টার্গেট করা হচ্ছে। রাজনৈতিক দলের বিরুদ্ধেই এই তল্লাশি, এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক দলের কার্যালয়ে তল্লাশি অভিযোগ তৃণমূল কংগ্রেসের। যদিও ইডি সূত্রের ব্যাখ্যা করা হচ্ছে যে না, ভোটের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই, আর্থিক তছরূপের মামলায় এই তল্লাশি। সেক্ষেত্রে আইন মেনেই তল্লাশি হয়েছে। সাংবিধানিক পদাধিকারী সহ কয়েকজন একেবারে পদের অপব্যবহার করে নথি ছিনতাই করে নিয়ে গিয়েছে, এমনই ইডি সূত্রের ব্যাখ্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনবো। কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। প্রায় 2 ঘন্টা 30 মিনিটের বেশি সময় অতিবাহিত। এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সল্টলেকে সেক্টর 5 আইপ্যাকের দফতরে, সেখানে তিনি আছেন এবং প্রতীকী অবস্থান চালিয়ে যাচ্ছেন তিনি। ঠিক যেমনটা তিনি জানান যে যতক্ষণ না প্রতীক জৈন এখানে আসছেন এবং পুরো সেটেল তিনি করছেন, কারণ তিনি বারবার করে যে অভিযোগ করছিলেন যে আসলে তাদেরকে টার্গেট করা হচ্ছে, দলীয় অফিসকে টার্গেট করা হয়েছে, তার একটাই কারণ এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে, তাই এইভাবেই আঘাত করা হচ্ছে। সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনবো। पूरा इसको हम सेटल नहीं करते हैं कि हमारा पेपर ऊपर कुछ नहीं है, इसको हमको सेटल करना है। इसी के लिए हम इधर में इंतज़ार करेंगे जब तक प्रतीक नहीं आएंगे और जब तक प्रतीक ऑफिस में आके सेटल नहीं करेंगे। আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডির, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। 26-এর আগে একেবারে বেনজির কেন্দ্র রাজ্য সংঘাত। 26-এর নির্বাচনের আগে বেনজির সংঘাত কেন্দ্র রাজ্যের। কলকাতায় ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি, একই সঙ্গে আইপ্যাকের দফতরে ইডির হানা। আর এর বিরুদ্ধেই সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনের জন্য সেক্টর 5-এর বহুতলে অবস্থানের মুখ্যমন্ত্রী। প্রায় 2 ঘন্টা 30 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন সল্টলেক সেক্টর 5-এ। তিনি বলেন যে এবার কি হয় দেখতে থাকুন। হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এটা আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া,
সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। আমরা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের ইলেক্টেড মেম্বার্স আছে, আমাদের অডিট হয়। যদি কোনো প্রয়োজন থাকতো ইডির, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।